আমার বন্ধুগণ, قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। আগুন যেমন সমস্ত কাঠখণ্ডকে জ্বলে পুড়ে ছারখার করে দেয়, তেমনি হিংসা তার সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। হিংসা করা যাবে না। লাইলাতুল কদরের রাত্রিতে শেষ রাতে তাহাজ্জুদে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল বান্দাকে মাফ করে দেন, কিন্তু শুধু মাফ করেন না দু শ্রেণীকে। দুটো বদগুণ যার মধ্যে থাকে আল্লাহ পাক তাদেরকে কখনো মাফ করেন না। একটা হচ্ছে মুশাহিন, হাসিদ, যারা হিংসুক। নাম্বার 2 হচ্ছে যারা মুশরিক, যারা শিরিক করে। এই দুই শ্রেণীর কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে কি হিংসা করা যাবে? আসতে বলবেন না, হিংসা করা যাবে? এটা কিসের রোগ? না ঠিক, ওটা তো ছেঁচড়া শয়তান, নফসের রোগ। বলেন এটা কিসের রোগ? বলেন নফসের রোগ। মারাত্মক রোগ, এটা ভয়ঙ্কর রোগ। অহংকার করা যাবে না, এটাও নফসের বড় রোগ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। কোন মানুষকে এড়িয়ে যেও না, আন্ডার এস্টিমেট করো না। রাস্তার এক ফকির তোমার কাছে কিছু চাইলো, হাত পাতলো, তুমি তাকে অসহায় মনে করে তাকে পাত্তাই দিবা না, এটা হতে পারে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সম্মান করবে তুমি। রাজা যেমন প্রজাও তেমন। রাজা যেমন আল্লাহর বান্দা, প্রজাও আল্লাহর বান্দা। গরিব আল্লাহর বান্দা, ধনী আল্লাহর বান্দা। ধলা কালো, উঁচু নিচু, বংশ ছোট বড় সবগুলো হলো কার বান্দা? বলেন আল্লাহর বান্দা। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। ও মানব মণ্ডলী, আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, সেখান থেকে শাখা প্রশাখা করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি, গোত্র বানিয়েছি, সম্প্রদায় বানিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে বড় সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। বংশ দিয়ে করবেনটা কি? কুরাইশ বংশের অন্যতম একজন সদস্য তো আবু জেহেল, কি ঠিক কিনা? আবু জেহেলের বংশের নাম কি? আবু লাহাবের বংশের নাম কি? তো কুরাইশ করবে কি? বলেন লাভ আছে? লাভ তো নাই। অনেকে বলে হুজুর, জন্ম যদি নবীর সময় হতো ভাগ্যটা কত ভালো হতো। আমি কই তুই যদি আবু জেহেল হইতি। কি কথা বলছেন? লাভটা কি? কোনো লাভ নাই। মানুষের দাম বেড়ে যায় হলো তার ইমানের কারণে। ফ্রেশ ইমান যদি কেউ আনতে পারে, সে হচ্ছে সবচেয়ে পৃথিবীর দামি মানুষ। আল্লাহু আকবার বলে। নফসের শুদ্ধতা নিয়ে যে ব্যক্তি ফ্রেশ ইমানদার, সে হচ্ছে সকল যুগই সে সম্মানিত মানুষ। আল্লাহু আকবার বলে। নবীর বাপ হয়েও তো লাভ নাই, নবীর ছেলে হয়েও তো লাভ নাই। নবীর ছেলে তো কাবিলও ছিল, কিন্তু কাবিল তো খুনি, কাবিল তো জাহান্নামী। হাবিল ছিল ভালো। হাবিল যোগ্য সন্তান ছিলেন, তিনি আল্লাহর হুকুমকে মেনেছেন, তিনি আল্লাহর প্রতি আস্থা এনেছিলেন। তাহলে আদমের সন্তান দুজন, একজন খুনি আরেকজন মাজলুম হয়ে তিনি রক্তাক্ত হয়ে তিনি মারা গেলেন। তো দুটোই সন্তান নবীর সন্তান, একটা সুপুত্র আর একটা কি? কুপুত্র। তাহলে এখন বলুন, কুপুত্র যদি কেউ হয়, কেউ যদি খারাপ হয়, নবীর সন্তান হয়েও কি কোনো লাভ আছে? লাভ নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাহু লাইসা মিন আহলিক। 900 বছর আমার এই নবীর ব্যাপারে আমার খুব এই বিষয়টা ভাবলে আমার কাছে খুবই একটা বড় শিক্ষা আমি এই নবীর ইতিহাস থেকে পাই। আমার কাছে
বড় শিক্ষা মনে হয়, সেটা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন, এত দাওয়াত দিয়েছেন যে তিনি বলেছেন ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি দিনে রাতে মানুষকে কালেমার দাওয়াত দিয়েছি। 24 ঘন্টা 900 বছর কালেমার দাওয়াতের ফলাফল হলো 80 থেকে 90 জন কালেমা পড়ছে, বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই। এখন বলুন তো তার দাওয়াত কি ব্যর্থ? আসতে বলে তার দাওয়াত কি ব্যর্থ? না। শোনেন, অল্প লোকের কাতারে থাকাই ভালো, অল্প লোক জান্নাতে যাবে। কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন, ঠিক আছে না? অল্প লোকের কাতারে থাকাই ভালো। সাইয়েদনা ওমর ফারুক প্রায় প্রায় দোয়া করতেন, একটা দোয়া তিনি দোয়া করতেন, আল্লাহ তাআলা আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নাও। উপস্থিত কিছু মুসলমান তাকে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, এটা কেমন দোয়া? এই দোয়াটা আমরা তো কোনোদিন শুনি না, আপনি এমন করে দোয়া করছেন কেন? তিনি বলছেন, আমি যে দোয়া করেছি এই দোয়া তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কারণ অধিকাংশ লোক তো জাহান্নামে যাবে, অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে। আর জিকির করার মতো, শুকর আদায় করার মতো বেশি সংখ্যক লোক নয়। কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন। এই জন্য আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নাও। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে